ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশন 10টি পৌরসভার মেয়র ও জেলার 11টি উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অধিকাংশ জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন। সোমবার এই প্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলে ফিরে আসছে কর্মচাঞ্চল্য। ময়মনসিংহ থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সিটি কর্পোরেশনের মেয়র এবং ময়মনসিংহে যে 10টি পৌরসভা রয়েছে, 10টি পৌরসভার মেয়র, 11টি উপজেলা পরিষদ রয়েছে, 11টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান যারা রয়েছে, বিশেষ করে যারা আওয়ামী মনা ছিল তারা কিন্তু এলাকা ত্যাগ করে আত্মগোপনে ছিলেন, যার ফলে কিন্তু এই যে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেগুলোতে এক ধরনের কাজের স্থবিরতা আসে, জনগণের এক ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। যার ফলে গতকালকে কিন্তু যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনের মেয়রের স্থলাভিষিক্ত করেছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। তারপর আজ সকাল থেকে কিন্তু তিনি অফিসে এসে কার্যক্রম পরিচালনা করছেন এবং কাজে এক ধরনের চাঞ্চল্যতা ফিরে এসেছে। আর জেলায় যে 11টি উপজেলা পরিষদ রয়েছে, উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, তারা কিন্তু প্রশাসক হিসেবে গতকালই দায়িত্ব গ্রহণ করেছেন এবং আজকে সকাল থেকে তারা কার্যক্রম পরিচালনা করছেন। এবং যে 10টি পৌরসভা রয়েছে, পৌরসভার মাঝে যেই সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভূমি, তিনি কিন্তু প্রশাসকের দায়িত্ব নিয়েছেন। তো সব মিলিয়ে যে সব জনপ্রতিনিধিরা ছিল না সেখানকার স্থলাভিষিক্ত হয়ে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু কাজে এক ধরনের চাঞ্চল্যতা ফিরে এসেছে। আরেকটি বিষয় যে ইউনিয়ন পরিষদের বিষয়েও সিদ্ধান্ত হয়তো আসবে, কিন্তু ইউনিয়ন পরিষদের কাজেও কিছুটা স্থবিরতা রয়েছে বলে আমরা জেনেছি। তো সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার পর কাজে চাঞ্চল্যতা ফিরে এসেছে এবং জনমনে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ।